আমরা আজকে দেখব ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে কি বোঝায়, তারপর হচ্ছে এজেন্টের আর্কিটেকচার, প্যারাডাইগ্রাম, এগুলো কি আমরা এজেন্ট সম্পর্কে আজকে জানবো। এই টপিকসটাতে যেটা কভার করা হবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ এজেন্ট, define an intelligent agent, define a rational agent, different types of environment, classes of intelligent agents, application of intelligent agent. এই টপিকস গুলো আমরা এই স্লাইডটাতে কভার করব। তার মধ্যে ফার্স্ট অফ অল এজেন্টস মানে হচ্ছে, আমরা এজেন্ট শব্দটা তো বুঝি সাধারণত প্রতিনিধি, এটা শাব্দিক অর্থ প্রতিনিধি। In the AI, agent refers to anything that can be viewed as perceiving its environment through sensors and acting upon that environment through effectors. মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এজেন্ট বলতে বোঝানো হয় অ্যাকচুয়ালি যে কোনো কিছুকে এজেন্ট বলা হয় যদি সে এনভায়রনমেন্টকে সেন্সরের মাধ্যমে পারসিভ করতে পারে এবং ইফেক্টরস এর মাধ্যমে কাজ করতে পারে, এটাকে সাধারণত এজেন্ট বলা হয়। মানে কি বললাম, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এজেন্ট বলতে একটা যে কোনো কিছুকে বোঝানো হয়, যে কোনো কিছুকে বোঝানো হয় যদি সে যে এনভায়রনমেন্টে থাকে সে এনভায়রনমেন্টকে সেন্সরস এর মাধ্যমে পারসিভ করতে পারে মানে ওইটা এনভায়রনমেন্ট সম্পর্কে আইডিয়া করতে পারে, ধারণা করতে পারে, এনভায়রনমেন্ট সম্পর্কে জাজমেন্ট করতে পারে এবং সেই অনুসারে ওই এনভায়রনমেন্টে ইফেক্টরস এর মাধ্যমে কাজ করতে পারে, অ্যাক্ট করতে পারে। তখন আমরা একটা জিনিসকে, একটা থিংকে আমরা এজেন্ট বলে থাকি। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষা। কথা কি বোঝা গেছে? কি বললাম? একবার বলেন। মানে এখানে এজেন্ট হচ্ছে, মানে এজেন্ট ইজ এনিথিং, মানে এখানে যে কোনো কিছুকে এজেন্ট বলা হয় যদি সে যে এনভায়রনমেন্টে থাকে ওই এনভায়রনমেন্ট সম্পর্কে সে পারসিভ করতে পারে, ধারণা করতে পারে, জাজমেন্ট করতে পারে, এক্সপেরিমেন্ট করতে পারে থ্রু সেন্সরস। সেন্সরের মাধ্যমে যদি সে তার এনভায়রনমেন্টে পারসিভ করতে পারে, এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা নিতে পারে, এনভায়রনমেন্টকে স্টাডি করতে পারে এবং এই অনুসারে, এই পারসিভিং অনুসারে সে ওই এনভায়রনমেন্টে কাজ করতে পারে ইফেক্টরস এর মাধ্যমে, তখন আমরা কোন একটা জিনিসকে এজেন্ট বলে থাকি। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশে এজেন্ট বলতে এটা বোঝানো হয়। অ্যাকচুয়ালি এজেন্ট বলতে যে কোনো একটা জিনিসকে বোঝানো হয় যদি সে যে এনভায়রনমেন্টে আছে ওই এনভায়রনমেন্ট সম্পর্কে পারসিভ করতে পারে, ওই এনভায়রনমেন্টকে স্টাডি করতে পারে, ওই এনভায়রনমেন্টকে জাজ করতে পারে, এক্সপেরিমেন্ট করতে পারে এবং এই রেজাল্ট অনুসারে সে পরবর্তীতে ওই এনভায়রনমেন্টে কাজ করতে পারে, এটাকে আমরা এজেন্ট বলে থাকি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে আমরা एग्जांपल হিসেবে দিতে পারি একটা হিউম্যান এজেন্ট। হিউম্যান এজেন্ট মানে একটা মানুষ প্রতিনিধি, আর একটা হলো রোবোটিক এজেন্ট। তো হিউম্যান এজেন্টের মধ্যে মানে একটা এজেন্টকে, একটা জিনিসকে এজেন্ট হতে হলে তার দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো পারসিভিং ক্যাপাবিলিটি থাকতে হবে আর একটা হলো অ্যাক্টিং ক্যাপাবিলিটি থাকতে হবে। মানে পারসিভিং মানে হলো অ্যাকচুয়ালি সে যে এনवायरमेंट আছে সেই এনवायरमेंट সম্পর্কে স্টাডি করতে হবে, মানে স্টাডি করার এবিলিটি থাকতে হবে, এটা সম্পর্কে গেস করার এবিলিটি থাকতে হবে, এটা সম্পর্কে এক্সপেরিমেন্ট করার এবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে সেই অনুসারে ওই এনवायरमेंटে সে কাজ করার এবিলিটিও রাখতে হবে, তখন আমরা একটা জিনিসকে এজেন্ট বলে থাকি। তো এখন আমরা যদি একটা হিউম্যান এজেন্টকে চিন্তা করি, হিউম্যান এজেন্টের সেন্সরস হচ্ছে, সেন্সর মানে সে যে অর্গানগুলো দিয়ে একটা এনवायरमेंटকে পারসিভ করে। সাধারণত কিভাবে আমরা চোখ দিয়ে দেখি এনवायरमेंटকে, কান দিয়ে শুনি, হাত দিয়ে ধরতে পারি, তারপর আমাদের মাউথ দিয়েও, মানে ঠাং দিয়ে, জিহ্বা দিয়ে আমরা এনवायरमेंटকে গ্যাস করতে পারি। তো এগুলোকে এখানে বলা হয়েছে সেন্সরস। আর ইফেক্টরস হচ্ছে কি, হাত দিয়ে আমরা কাজ করি, পা দিয়েও কাজ করি, এটা। তো এখানে বলা হয়েছে a human agent has eyes, ears and other organs for sensors. মানুষের চোখ আছে, কান আছে, এগুলো হচ্ছে আদার অর্গান গুলো, পঞ্চ ইন্দ্রিয় বলে না, পঞ্চ ইন্দ্রিয়, মানুষের পাঁচটা ইন্দ্রিয় আছে। জি। পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে সে একটা এনवायरमेंटকে সেন্স করতে পারে, কোন একটা অবজেক্ট সম্পর্কে সে বলতে পারে, জানতে পারে। পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়গুলোকে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে হিউম্যান সেন্সরস। মানুষ যেটা দিয়ে কাজ করে, মানুষ সাধারণত কাজ করে থাকে হাত দিয়ে এবং পা দিয়ে। এই জন্য আদার হ্যান্ড, লেগস, মাউথ,
and other body parts of effectors. এক কথায় মানুষ যেগুলো দিয়ে সে কোন একটা এনভায়রনমেন্ট সেন্স করে তাকে সেন্সর বলা হয়, এবং যে অর্গানগুলো দিয়ে সে এনভায়রনমেন্টে কাজ করে তাকে বলা হয় কি ইফেক্টরস বলে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তার মানে একটা এজেন্টকে, একটা মানুষকে এজেন্ট হতে হলে তার দুইটা জিনিস থাকতে হবে, একটা হলো তার সেন্সরস থাকতে হবে, আর একটা হলো ইফেক্টরস থাকতে হবে। সেন্সর দিয়ে কি করবে, সে এনভায়রনমেন্টকে পারসিভ করবে, আর ইফেক্টর দিয়ে কি করবে, এনভায়রনমেন্টে কাজ করবে। তো ঠিক সিমিলারলি আমরা যদি একটা রোবোটিক এজেন্টের কথা যদি বলি, robotic agent কি করবে? robotic agent substitutes cameras and infrared range finders for their sensors and various motors for the effects. মানে এখানে এজেন্ট, robotic agent মানে ইনপুট, অ্যাকচুয়ালি এখানে আপনার সেন্সরস বলতে ইনপুট ডিভাইসকে বোঝানো হচ্ছে, যেটা দিয়ে সে তথ্য নিবে এবং ওই তথ্য অনুসারে কাজ করবে। এখানে রোবট ইনপুট বা সেন্সরস হিসেবে কাজ করবে রোবটের ক্যামেরা এবং ইনফ্রারেড রেঞ্জ। তারপর হচ্ছে এখানে রোবটের মধ্যে কাজ করার জন্য ইফেক্টরস হিসেবে কাজ করে ভেরিয়াস মোটরস, মানে এই ভেরিয়াস মোটরস। তার মানে রোবটের মধ্যে সেন্সরস হিসেবে কি কাজ করবে? ক্যামেরা, এই ক্যামেরা, তারপর হলো ইনফ্রারেড রেঞ্জ। তারপর ইফেক্টরস হিসেবে কাজ করবে কি ভেরিয়াস মোটরস ফর ইফেক্টরস। তার মানে আমরা স্লাইডটা থেকে এক কথা বলতে পারি, যে কোনো একটা জিনিসকে আমরা এজেন্ট বলবো যদি তার সেন্সরস থাকে, যেটা দিয়ে সে তার এনভায়রনমেন্টকে সেন্স করবে এবং অ্যাক্ট করবে। ইফেক্টরস মানে সে যে এনভায়রনমেন্টে আছে ওই এনভায়রনমেন্টে সেন্সরের উপর ভিত্তি করে সে কি করবে, কাজ করবে, তখন তাকে আমরা এজেন্ট বলে থাকি। হিউম্যান এজেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, হিউম্যান এজেন্টের সেন্সরস আছে, ইফেক্টরস আছে। সেন্সরস বলতে অ্যাকচুয়ালি মানুষ যে অর্গানগুলো দিয়ে তার এনভায়রনমেন্ট সেন্স করে, তার মধ্যে হচ্ছে কি ইয়ার্স, আইস, তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে ট্রাঙ্ক, মাউথ, এগুলো হচ্ছে সেন্সরস মানুষ। তো মানুষ কাজ করে সাধারণত হ্যান্ড, লেগস, মাউথ, মানে আদার পার্ট যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি মানুষ কাজ করে তাকে বলা হচ্ছে কি ইফেক্টরস। আমরা যদি রোবোটিক এজেন্টের কথা চিন্তা করি, সেক্ষেত্রে রোবোটিক এজেন্টের ক্ষেত্রে যেটা সেন্সর হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্যামেরাস এবং ইনফ্রারেড, ইনফ্রারেড একটা রশ্মি, এন্ড ভেরিয়াস মোটরস হচ্ছে কি ইফেক্টরস হিসেবে কাজ করে কি ভেরিয়াস মোটরস। কথা কি বোঝা গেছে? হোয়াট ইজ এজেন্টস, হোয়াট ইজ দ্য মেইন প্রপার্টিজ অফ এজেন্ট? বুঝছি স্যার। হ্যাঁ, তাহলে রিফা বলো এজেন্ট কি? রিফা বলতে পারবা? স্যার গুছায় বলতে পারবো না। হ্যাঁ, যতটুকু পারো বলো। স্যার এজেন্ট হচ্ছে একটা এনভায়রনমেন্টের সেন্সরের মাধ্যমে কোন একটা কিছু পারসিভ করা, মানে ওটার ইফেক্টের মাধ্যমে। যেমন হিউম্যান বডিতে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় বলে, চোখ, কান, নাক, এরকম অর্গান গুলা হচ্ছে ইফেক্টর হিসেবে কাজ করে বডি পার্টের জন্য। আর কেউ? স্যার এজেন্ট হচ্ছে এজেন্টের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে সেন্সর আর একটা হচ্ছে ইফেক্টর। সেন্সর হচ্ছে যারা মানে যে এনভায়রনমেন্টে থাকবে ওই এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে, আর যারা ইফেক্টর তারা ওই এনভায়রনমেন্টে কাজ করতে হবে। যেমন হিউম্যান অর্গানের মধ্যে নাক, চোখ, কান এগুলো হচ্ছে সেন্সর হিসেবে কাজ করে, আর হাত পা এগুলো হচ্ছে ইফেক্টর হিসেবে কাজ করে, কারণ ওরা কাজ করতে পারে ওই এনভায়রনমেন্টে। হ্যাঁ, ভেরি গুড। আর কেউ বলতে পারবা? স্যার এজেন্ট হচ্ছে মানে কোন একটা এনভায়রনমেন্ট থেকে সে সেন্সরের মাধ্যমে সে ডাটা কালেক্ট করে, স্টাডি করে, ওগুলোর উপর জাজমেন্ট করতে পারে এবং সে অনুযায়ী সে কাজ করে, অ্যাক্ট করে। হিউম্যান যদি এজেন্ট হিসেবে থাকে তখন সে হাত পা চোখ কান এসব অর্গানের সাহায্যে সেন্সর মানে অর্গানের সাহায্যে স্টাডি করে এবং সেগুলোর উপর অ্যাক্ট করে, যেগুলো সেগুলোকে এফেক্টর বলে। আর রোবোটিকের ক্ষেত্রে ক্যামেরা আর ইনফ্রারেড রে হচ্ছে রোবোটিক এজেন্টের ক্ষেত্রে ক্যামেরা আর ইনফ্রারেড রে ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে, ওরা সেন্সর হিসেবে কাজ করে, আর ভেরিয়াস মোটর এফেক্টর হিসেবে কাজ করে, অ্যাক্ট করে। ওকে, থ্যাংক ইউ।
অ্যাকচুয়ালি এখানে এজেন্ট বলতে মানুষ বলতে সকল মানুষ কিন্তু এজেন্ট না। সাপোজ তোমরা ব্যাংকে টাকা জমা দিয়েছো আইএসসি, ওখানে আইএসসি এজেন্ট ছিল ব্যাংকের অফিসার, নাকি একটা পাগল ছাগল ছিল? হ্যাঁ, হ্যালো, না স্যার। ওখানে কোনো পাগল লোক ছিল না, মানে যে অফিসার তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে ব্যাংকে সেটা হলো আইএসসির একটা এজেন্ট। কিন্তু তার এখানে দুইটা কাজ করার এবিলিটি অবশ্যই ছিল। একটা হচ্ছে কি সে মানে এনভায়রনমেন্টে সেন্স করছে। তার মানে কি এনভায়রনমেন্টে সেন্স করছে মানে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছে, ফিটা নিয়েছে, রিসিপ্টটা নিয়েছে, তারপর এটা নেওয়ার পরে সে কি করলো তোমার অ্যাকাউন্টে যথাসময়ে যথাযথভাবে সে জমা দিল। তার মানে এখানে ইফেক্টরস হচ্ছে তোমার টাকা এবং রিসিপ্টটা তোমার অ্যাকাউন্টসের এগেইনস্টে জমা করলো, এবং সেন্সরস হচ্ছে সে তার হাত এবং মস্তিষ্ক ব্রেন দিয়ে তোমার টাকাটা এবং রিসিপ্টটা কি করলো, রিসিভ করলো। রিসিভ করার পর এটা জাস্টিফাই ভেরিফাই করার পর সে জমা দিল। তার মানে তখন আমরা ওইটাকে এজেন্ট বলছি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি যদি ওই জায়গায় একটা যদি অ্যাবনরমাল একটা যদি লোক থাকতো, সে যদি এই কাজগুলো যদি করতে না পারতো, তখন আমরা তাকে এজেন্ট বলতে পারি না। কথা কি বোঝা গেছে? তার মানে এজেন্ট হলে তাকে অবশ্যই এই দুইটা কাজ করতে হবে। যেহেতু একটা অ্যাবনরমাল ব্যক্তি এই দুইটা কাজ করতে পারবে না, সো অ্যাবনরমাল পারসন ইজ নট আ এক্সাম্পল অফ অ্যান এজেন্ট। আমার কথা ক্লিয়ার? যদিও রোবটের ক্ষেত্রে যদি এরকম হয়, একটা যদি নষ্ট রোবট কিন্তু এজেন্ট হবে না, কারণ মানে damaged robot has no capability for sensing and acting. কথা কি বোঝা গেছে? হ্যাঁ, তার মানে কি এটাকে অবশ্যই মানে নরমাল ব্যক্তি, নরমাল অবজেক্ট হতে হবে। ওকে, এরপর আমরা যাব এজেন্ট এবং এনভায়রনমেন্ট। এখানে একটা एग्जांपल দেওয়া হয়েছে। একটা এজেন্ট এনভায়রনমেন্টে কি কাজ করে দেখো। এখানে এটা এজেন্ট, সে তার সেন্সর মানে কি, এটা একটা হাত, এই হাত, চোখ, এখানে চোখকে মার্ক করে দেওয়া হয়েছে। এখানে বোঝানো হয়েছে কি চোখ এটা অ্যাকচুয়ালি কি করে, এটা কি সেন্সর, ইজ ইট সেন্সর অর ইজ ইট ইফেক্ট? এটা কি হবে এখানে? এটা সেন্সর। কারণ হচ্ছে সে চোখ দিয়ে এনভায়রনমেন্টকে দেখছে। তারপর যেহেতু এখানে হিউম্যান ব্রেন, মানে ব্রেনও তার কি সেন্সর, ব্রেন চোখে যেটা দেখছে সেটাকে অ্যানালাইজ করছে কি ব্রেন। তারপর হচ্ছে পারসিভ, আবার হাত দিয়েও সে এটা পারসিভ করতে পারে। এই যে পারসেপ্ট করার পরে সে এখানে একটা ডিসিশন নিল, ডিসিশন নেওয়ার পর ও ডিসিশন অনুসারে কাজ করছে এনভায়রনমেন্ট। তো কাজ করার জন্য এখানে কি ইফেক্টরস হচ্ছে হাত এবং পা, এগুলোকে এখানে ইফেক্টরস হিসেবে দেখা হচ্ছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই ফিগারটা কেউ বলতে পারবে? It actually মানে এখানে যদি একটা কোশ্চেন হয়, what is the relation between agent and environment? Agent and environment এর মধ্যে রিলেশনটা স্যার চোখের সাহায্যে সেন্সর হিসেবে কাজ করতেছে, তখন সে ওখানে এনভায়রনমেন্ট থেকে ডাটাগুলো নিচ্ছে, পারসিভ করতেছে, এরপরে একটা ডিসিশন দিচ্ছে, সেই অনুযায়ী আবার মানে হাত পা এগুলো এফেক্টর হিসেবে অ্যাকশন নিচ্ছে ওই এনভায়রনমেন্টে। এটা মানে it actually this figure represent a relationship between agent and environment. মানে এই ফিগারটা হচ্ছে এজেন্ট এবং এনভায়রনমেন্টের রিলেশনশিপটা মানে প্রেজেন্ট করছে। এখানে আমরা দেখছি একটা এজেন্ট, এটা হলো এনভায়রনমেন্ট। তারপর সে হচ্ছে কি চোখ দিয়ে এনভায়রনমেন্টটা দেখছে, হাত দিয়ে এনভায়রনমেন্টটাকে পারসেপ্ট করছে, তারপর ব্রেন দিয়ে চোখ দিয়ে যেটা দেখছে সেটাকে অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস করার পর সে কি করছে, ওই অ্যানালাইসিসের রেজাল্ট অনুসারে এনভায়রনমেন্টে সে কাজ করছে। কাজটা হয় ভালো না হয় মন্দ। যদি সোর হয় সে কি করবে, খারাপ কাজটা করবে, ভালো হলে ভালো কাজটা। তার মানে এজেন্ট এবং এনভায়রনমেন্টের রিলেশনশিপ বলে যদি বলে তোমাদের কোশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি তোমাকে এই জিনিসটা ড্র করে বলতে হবে। এটা অ্যাকচুয়ালি এই। ওকে, নেক্সট। এখানে এজেন্টের প্রপার্টি গুলো দেওয়া হয়েছে। মানে একটা মানুষকে, একটা অবজেক্টকে when we call এজেন্ট, তখন আমরা একটা অবজেক্টকে কখন আমরা এজেন্ট বলবো। এজেন্টকে একটা অবজেক্টকে, একটা মানুষকে, একটা রোবটকে এজেন্ট বলার জন্য হচ্ছে 4 properties must be available
ইন দ্য এজেন্ট। একটা হচ্ছে কি এজেন্টটাকে অবশ্যই এনভায়রনমেন্টে থাকতে হবে। এজেন্টটা এনভায়রনমেন্টে অবশ্যই কি করবে, পারসিভ করবে। এজেন্ট অবশ্যই এনভায়রনমেন্টে কি করবে, কাজ করবে। এজেন্টের অবশ্যই কি থাকবে, একটা সার্টেন গোল থাকবে। কথা কি বোঝা গেছে? Yes, মানে sir. কি এজেন্টটাকে অবশ্যই তাকে ওই এনভায়রনমেন্টে কাজ করার এবিলিটি থাকতে, অপারেট ইন অ্যান এনভায়রনমেন্ট। যদি এজেন্টটা সে যদি এনভায়রনমেন্টে যদি না থাকে, সেক্ষেত্রে এটা পারফেক্ট এজেন্ট হবে না। সে যদি মনে করে একটা মানুষ সেই বন জঙ্গলে থাকে, কিন্তু মাঝে মধ্যে এখানে এসে কাজ করার জন্য, কিন্তু এটা হবে না। কিন্তু থাকে এনভায়রনমেন্টে থাকতে হবে। পারসিভস ইটস এনভায়রনমেন্ট থ্রু সেন্সরস, মানে থাকে এনভায়রনমেন্টকে সেন্স করার একটা এবিলিটি থাকে। তারপর হচ্ছে acts upon its environment through actuators and effectors. Actuators and effectors environment কি করবে, কাজ করবে। এবং ফাইনালি কি থাকবে, তার কাজের একটা কি থাকবে, গোল থাকবে। এই চারটা প্রপার্টি অবশ্যই अवेलेबल থাকতে হবে একটা এজেন্টের মধ্যে। দেন we can say an object as a agent in the artificial intelligence. মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা একটা এজেন্টকে যদি তখনই একটা এজেন্ট বলতে পারবো যদি তার এই চারটা প্রপার্টি থেকে থাকে। একটা হলো অপারেট ইন এনভায়রনমেন্ট, পারসিভ ইটস এনভায়রনমেন্ট থ্রু সেন্সরস, অ্যাক্টস আপন ইটস এনভায়রনমেন্ট থ্রু অ্যাকচুয়েটরস এন্ড ইফেক্টরস দ্যাট গোলস। এই চারটা জিনিস অবশ্যই থাকে। চারটা জিনিস কি কি? এক নাম্বার হচ্ছে সে এনভায়রনমেন্টে অপারেট করবে। দুই নাম্বার হচ্ছে এনভায়রনমেন্ট অবশ্যই পারসিভ করতে হবে। তিন নাম্বার হচ্ছে তাকে অবশ্যই এনভায়রনমেন্টে কাজ করতে হবে। দেন তার একটা ফাইনাল গোল, ডেস্টিনেশন, এইম থাকতে হবে। কথা বোঝা গেছে? স্যার Yes, sir. ওকে। এরপরে অ্যাকচুয়ালি সেন্সরস কি বোঝানো হচ্ছে, ইফেক্টরস কি বোঝানো হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে দেওয়া হয়েছে। মানে সেন্সরস কি, ইফেক্টরস কি। অ্যাকচুয়ালি সেন্সরস দিয়ে সে কি করবে, এনভায়রনমেন্টকে পারসেপ্ট করবে। আর ইফেক্টরস দিয়ে কি করবে, এনভায়রনমেন্টে পারসেপশন অনুসারে কাজ করবে। এটা হলো সেন্সরস এবং ইফেক্টরস। এখানে an agent perceives its environment through sensors, মানে এখানে বলা হচ্ছে কি একটা এজেন্ট সে সেন্সর দিয়ে তার এনভায়রনমেন্টকে পারসিভ করে। The complete set of inputs at a given time is called percept. Actually এখানে percept মানে হলো, perceive মানে হলো ফিলিং। মানে একটা মানুষ, তুমি তোমাদের বাড়িতে একটা মানুষ নিয়ে আসো, সে কাজ করবে। তো কাজ করার জন্য তাকে কাজ বুঝিয়ে দিতে হবে, সে কি কি কাজ করবে। এটা হলো অ্যাকচুয়ালি এখানে input। তো তারপর হচ্ছে কি এখানে সে যে তোমার কাজ বুঝিয়ে দেওয়া অনুসারে সে যে কাজটা করবে তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট অর অ্যাক্ট। এখানে বলা হচ্ছে the complete set of inputs at a given time is called percept. মানে অ্যাকচুয়ালি এখানে মানে ইনপুট একটা হবে না, এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন হতে পারে। ইনপুট ইনস্ট্রাকশন অনেকগুলো হতে পারে। complete set of inputs at a given time. The current percept or sequence of percepts can influence the actions of an agent. এখানে বলা হচ্ছে মানে পারসেপ্ট যেরকম হবে কাজও এরকম হবে। এখানে কি বলা হয়েছে, the current percept or sequence of percepts can influence মানে প্রভাবিত করে the actions of an agent. এজেন্টের কাজকে কি করে, প্রভাবিত করে। কি তুমি যে পারসেপ্টটা যেটা করছো, যেটা পেয়েছো, সেটা ইনফ্লুয়েন্স করবে কাকে, কাজকে। তার মানে তোমার ইনপুট যেরকম হবে আউটপুটও এরকম। কথা কি বোঝা গেছে? না স্যার, ডিস্টার্ব করতেছে। স্যার আরেকবার একটু স্যার বলতে আরেকবার পারবেন? বলেন। এখানে যেটা বলা হয়েছে, মনে করো একটা এজেন্ট কাজ করবে কিভাবে, সে যে আমরা ফার্স্টে আসি, এই যে মনে করো এজেন্ট এনভায়রনমেন্ট কি করে পারসেপ্ট করবে। পারসেপ্ট করার পর সাপোজ এনভায়রনমেন্টে, সাপোজ তোমাদের কথা বলি, তোমরা বাসায় তুমি সিসি ক্যামেরা দিয়ে দেখতে পারলা কি বাইরে চোর আসছে। তুমি কি আগে মানে চা নাস্তা নিয়ে যাবা চোরের জন্য? না হ্যাঁ, চোর আসছে আমাদের বাসায়, একটু চা বিস্কুট খাওয়াই, এরকম করবো না? না স্যার। কি করবা, হয় তুমি পুলিশকে ফোন দিবা, না হয় তুমি লাঠি নিয়ে যাবে। এই তো কথা। হ্যাঁ, জি স্যার। এখানে বলা হচ্ছে পারসেপ্ট মানে হলো ইনপুট, তারপর হচ্ছে কি পারসেপ্ট অনুসারে তার কাজের মধ্যে কি হয়, ইনফ্লুয়েন্স হয় অ্যাকশনের মধ্যে। তার মানে তোমার ইনপুটটা যেরকম হবে আউটপুটটাও ওই অনুসারে হবে।
কথা কি ক্লিয়ার এখানে? জি স্যার। তোমার বাসায় চোর আসছে, হয় তুমি পুলিশকে ফোন দিবা, না হয় কি নিজে দৌড়ানোর জন্য যাওয়া। এটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স। তোমার ইনপুটটা ইনফ্লুয়েন্স করছে কাকে? তোমার অ্যাকশনকে। যদি তোমাদের বাসায় যদি মনে করো তোমার দাদু আসছে বা তোমার নানু আসছে অনেকগুলো খাবার নিয়ে, তুমি কি করবে? হাসতে হাসতে দৌড় দিয়ে চলে যাবে। তো এখানে হচ্ছে যে পার্সেপ্টটা হচ্ছে কি সে যেভাবে আসছে অ্যাকশন হবে ওভাবেই। কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে এখানে হচ্ছে কি এই যে পার্সেপ্টটা ইনফ্লুয়েন্স করবে কাকে? অ্যাকশন। পার্সেপ্ট মানে যেরকম হবে কাজ হবে ওই রকম। এখানে এই কথাটা বলা হয়েছে। এখন কি বোঝা গেছে কথা? হ্যাঁ জি স্যার। এখানে বলা হয়েছে কি এই যে the current percept মানে সে যেটা পারসেপ্ট করলো or sequence of perceptions মানে অনেকগুলো পারসেপশন আছে। একটা পারসেপ্ট সাপোজ একদম জোর আসছে, সিকোয়েন্স অফ পারসেপ্ট মানে হলো কি একাধিক জোর আসছে। ক্যান ইনফ্লুয়েন্স দ্য অ্যাকশনস অফ এন এজেন্ট। তার মানে এখানে পারসেপ্টে যে যেরকম হবে তার অ্যাকশনটা হবে কি ওরকম। এখানে এই কথাটা বলা হচ্ছে। এটা দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি? এটা দ্বারা বোঝায় হচ্ছে এজেন্টটাকে অবশ্যই একটা স্বয়ংক্রিয় হতে হবে। স্বয়ংক্রিয় মানে হচ্ছে কি তাকে ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকতে হবে। সে একটা ইনপুট পেলো, পারসেপ্ট পেলো, ওই পারসেপ্ট অনুসারে তাকে অ্যাকশন করতে হবে, কাজ করতে হবে। এটা এখানে বলা হয়েছে। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, বোঝা গেলে তারপর হচ্ছে মানে ইট ক্যান চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট থ্রু ইফেক্টস। মানে এটা ইফেক্টস এর কথা বলা হচ্ছে এখানে। ইফেক্টস মানে হচ্ছে কি ইট ক্যান চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট থ্রু ইফেক্টস। An operating involving an actuator is called an action. Actions can be grouped into action sequences. So an agent program implement mapping from percept sequences to actions. এখানে অ্যাকচুয়ালি এই যে লাস্টে যে লাইনটা বলা হয়েছে সো এন্ড এজেন্ট, অ্যাকচুয়ালি এখানে একাধিক পারসেপশনও থাকতে পারে। যদি একাধিক পারসেপশন থাকে কি হবে? একাধিক কাজ হবে, একাধিক অ্যাকশন হবে। যদি একটা পারসেপ্ট থাকে সেক্ষেত্রে একটা অ্যাকশন হবে। যদি একাধিক পারসেপশন যদি থাকে সেক্ষেত্রে একাধিক অ্যাকশন হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে আমাদের এজেন্ট কি করছে? সে এনভায়রনমেন্টকে পারসেপ্ট করে। তার মানে এনভায়রনমেন্টে অনেকগুলো ইভেন্ট আছে, তার মানে কি তার পারসেপশন অনেকগুলো হবে। যেহেতু পারসেপশনে অনেকগুলো, তার মানে তার অ্যাকশনসও কি অনেকগুলো হবে। হ্যাঁ, সাপোজ পারসেপশন হচ্ছে, পারসেপশনকে যদি আমি পি বলি, অ্যাকশনসকে যদি এ বলি, সাপোজ আমার 10টা পারসেপশন মানে কি 10টা ইভেন্ট আছে। তার মানে P1 মানে পারসেপশন 1, পারসেপশন 2, পারসেপশন 3, পারসেপশন 4, চারটা বললাম। তো এখন এজেন্ট কি করলো? পারসেপশন 1 এর জন্য কাজ করলো অ্যাকশন 1, পারসেপশন 2 এর জন্য এজেন্ট কাজ করলো অ্যাকশন 2, তারপর P3 মানে পারসেপশন 3 এর জন্য অ্যাকশন কাজ করলো A3, তারপর হচ্ছে পারসেপশন 4 মানে P4 এর জন্য অ্যাকশন কাজ করলো কোনটা? F4। তার মানে এটা একটা মেমোরিতে রাখার জন্য সে কি করবে? সে অমুক আসছিল, সাপোজ করিমউদ্দিন আসছিল, তাকে 10 টাকা দিয়েছিলাম, রহিমউদ্দিন আসছিল তাকে 20 টাকা দিয়েছিলাম। তার মানে করিমউদ্দিন সমান 10 টাকা, রহিমউদ্দিন সমান 20 টাকা। তারপর হচ্ছে তোমাদের মধ্যে মাহমুদা সমান 30 টাকা। তার মানে এখানে একটা ম্যাপিং হবে না? সো an agent program implement mapping from percept sequences to actions. আমার পারসেপ্টের সিকোয়েন্স আছে 1 2 3 4টা, ঠিক এগিয়ে হবে কাজও 4টা হবে না? 1 2 3 4 হবে জি স্যার। নাকি এটা লিখে দেখাবো? স্যার না, লাগবে না। হ্যাঁ, মানে স্যার পারসেপশন যতটা হবে অ্যাকশনও ততটা হবে, কতটা হবে? প্রপোর্শনালি আগাবে আর কি। হ্যাঁ, সাপোজ আমি বললাম পারসেপশন P1, পারসেপশন P2, পারসেপশন P3, দেখা যাচ্ছে এটা পারসেপশন P4। মানে আমার সে এজেন্ট কি করলো? সে 4টা পারসেপশন পেল, মানে 4টা ইভেন্ট পেল তার এনভায়রনমেন্ট। এটার জন্য সে কাজ করলো কি? মানে এটার জন্য P1 এর জন্য কাজ করলো A1, তারপর হচ্ছে মানে অ্যাকশন 1। তো P2 এর জন্য সে কাজ করলো অ্যাকশন 2,
তারপর হচ্ছে P3 এর জন্য সে কাজ করলো অ্যাকশন 3, তারপর হচ্ছে কি P4 এর জন্য কাজ করলো অ্যাকশন 4। এখন কি এটা ম্যাপ করতে হবে না, মানে মেমোরিতে রাখতে হবে না, মানে কি আমি P1 এর জন্য কাজ করছি A1 নাকি P1 এর জন্য A4 করছি, A4 করি না, A1 P1 এর জন্য করছি A1। তো এটাকে আমি ম্যাপিং করব অ্যাকচুয়ালি কোন একটা সিম্বল হয় ইকুয়াল অথবা অ্যারো দিয়ে, এটা দ্বারা বোঝানো হচ্ছে কি P1 কাজ করা মানে P1 পারসেপশনের জন্য কাজ হচ্ছে A1, P2 পারসেপশনের জন্য কাজ হচ্ছে A2, তারপর হচ্ছে P3 পারসেপশনের জন্য কাজ হচ্ছে A3, তারপর P4 পারসেপশনের জন্য কাজ হচ্ছে A4। এইটা হচ্ছে ম্যাপিং। এখানে বলা হচ্ছে সিকোয়েন্সেস অফ পারসেপশন, মানে অনেকগুলো পারসেপশন 1 2 3 4, তারপর সিকোয়েন্স অফ অ্যাকশনস 1 2 3 4। ক্লিয়ার কথা? So an agent program implement mapping from percept sequences to actions, তার মানে অনেকগুলো পারসেপশন আছে, ফাইনালি কি হবে অনেকগুলো অ্যাকশন হবে, এইটা এখানে বলা হচ্ছে। ফাইনালি এখানে এজেন্টের কিছু ক্লাসিফিকেশন বলা আছে, মানে কিছু স্বাধীন আছে, অধীন আছে, বিভিন্ন। এখানে হচ্ছে অটোনোমাস এজেন্ট। অটোনোমাস এজেন্ট মানে হচ্ছে একটা স্বাধীন, অটোনোমাস মানে স্বাধীন এজেন্ট। অটোনোমাস এজেন্টের ডেফিনিশন বলা হচ্ছে ডিসাইড অটোনোমাসলি, স্বাধীনভাবে সে সিদ্ধান্ত নেয় which actions to take in the current situation to maximize progress towards its goals। মানে বলা হচ্ছে কি একটা অটোনোমাস এজেন্ট সে অটোনোমাসলি ডিসাইড করতে পারে কোন কাজটা দরকার তার গোলে তাড়াতাড়ি রিচ করার জন্য। কথা বোঝা গেছে? বুঝছি। মানে অটোনোমাস এজেন্ট সে কি করতে পারে, তাড়াতাড়ি ডিসাইড করতে পারে কোন অ্যাকশনটা নিলে প্রোগ্রেসটা মানে তাড়াতাড়ি গোলটা অ্যাচিভ করতে পারবে। অ্যাচিভ করতে পারবে, সেটা সে অটোনোমাস স্বাধীনভাবে সে চিন্তা করতে পারে। এখানে সে অন্যের বুদ্ধির দরকার হয় না, সে নিজে এটা চিন্তা করবে অ্যাকচুয়ালি আমার এখানে তারপর আমার বাসায় চোর আসছে, এখন চোরের চুরি থেকে বাঁচার জন্য আমার কি করতে হবে সে সেটা স্বাধীনভাবে চিন্তা করতে পারে। এটা সে স্বাধীনভাবে চিন্তা করতে পারে। তারপর হচ্ছে পারফরম্যান্স মেজার। অ্যাকচুয়ালি একটা অটোনোমাস এজেন্টের পারফরম্যান্স কত, an objective criteria for success of an agent's behavior। আচ্ছা এটা আমরা দেখব। পারফরম্যান্স মেজার অফ a vacuum cleaner agent could be amount of dirt cleaned up, amount of time taken, amount of electricity consumed, amount of noise generated। একটা এজেন্টের পারফরম্যান্স আমরা কিভাবে মেজার করি? পারফরম্যান্স মেজার করি অ্যাকচুয়ালি আমরা গত ক্লাসে একটা एग्जांपल দেখছিলাম ভ্যাকুয়াম ক্লিনার এজেন্টের। ভ্যাকুয়াম ক্লিনার এজেন্ট সে কি করে, সে ময়লা পরিষ্কার করে। তো সে এখানে তার পারফরম্যান্সটা কি রকম, সে কতটুকু অ্যামাউন্ট অফ ডার্ট, মানে সে কতটুকু অ্যামাউন্ট মানে ডার্ট সে কি করলো রিমুভ করলো, কি পরিমাণ টাইম নিল, কি পরিমাণ ইলেকট্রিসিটি কনজাম করলো, কি পরিমাণ সাউন্ড জেনারেট করলো। ওইভাবে আমরা এটার পারফরম্যান্স মেজার। কথা কি বোঝা গেছে? এখানে বলা হচ্ছে কি an objective criterion for success of an agent's behavior, তার মানে এটা হচ্ছে পারফরম্যান্স মেজারের মানে যেই ক্রাইটেরিয়া গুলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এজেন্ট একটা কাজ করার জন্য সে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু কাজ করতে পারছে, ওই কাজটা করার জন্য কতটুকু সময় নিল, তারপর হচ্ছে ওই কাজটা করার জন্য কতগুলো এনার্জি কনজাম্পশন করলো, মানে এনার্জি মানে এখানে ইলেকট্রিসিটি করার হচ্ছে, তারপর হচ্ছে কি পরিমাণ সে শব্দ জেনারেট করলো। এটা হচ্ছে কি এখানকার পারফরম্যান্স মানে মেজারমেন্টের ক্রাইটেরিয়া। এরপর হচ্ছে এটা হচ্ছে একটা এজেন্টের স্ট্রাকচার, মানে একটা এজেন্টের স্ট্রাকচার কি হবে এখানে। তো এখানে আমি যদি এজেন্টের ফাইনাল আউটকামটা একটা ফাংশন হিসেবে যদি কনসিডার করি, এজেন্ট কি করে আমরা এটা একটু এরকম একটা ইকুয়েশন দেখছিলাম। এটা হলো পারসেপশন, পারসেপশন অনুসারে সে কি করলো এক্সট্রাকশন। এটাকে বলা হচ্ছে ফাংশন অফ পারসেপশন টেন্ডস টু এ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেন্ডস টু না, এটা হলো ইমপ্লাইজ টু, পারসেপশনস ইমপ্লাইজ টু এ, তার মানে
এই পারসেপশন অনুসারে এই কাজটা সে সম্পাদন করবে। পারসেপশন এ হলে অ্যাকশন, পারসেপশন বি হলে অ্যাকশন এ। তার মানে এটাকে যদি আমি ফাংশনে যদি রিপ্রেজেন্ট করি, ফাংশন অফ পারসেপশন ইউটিলাইজড। এখানে বলা হচ্ছে a simple agent program can be defined mathematically as an agent function। এখানে f হচ্ছে একটা agent function which maps every feasible percept sequence to a feasible action the agent can perform। তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে কি agent function, এটা হলো f হচ্ছে কি একটা agent function যেটা এক্সপ্রেস করে সেটা হচ্ছে কি sequence of perceptions and sequence of action। এটা ম্যাথমেটিক্যালি the term percept is used to agent perception inputs at any given instant। অ্যাকচুয়ালি পারসেপশন মানে হচ্ছে এখানে বলা হচ্ছে কি একটা ইনপুট, আর অ্যাকশনস মানে হচ্ছে কি এখানে আউটপুট। তার মানে স্ট্রাকচার অফ এজেন্ট, এটাকে যদি আমরা একটা এজেন্টকে ম্যাথমেটিক্যালি যদি রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এজেন্ট ফাংশন যদি আমার আমরা বললাম কি একটা মানে এজেন্টকে যদি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি সেক্ষেত্রে অ্যাপ হচ্ছে কি একটা এজেন্ট ফাংশন, যে ফাংশনের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কি বলছিলাম, আমরা বলছি কি এক্সাম্পল এখন স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে, আমরা বললাম কি এজেন্ট ফাংশনকে আমরা যদি অ্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করি আর বি কে যদি সিকোয়েন্স অফ পারসেপশন হিসেবে রিপ্রেজেন্ট করি এবং এ কে যদি অ্যাকশনস হিসেবে রিপ্রেজেন্ট করি, তো সেই ক্ষেত্রে এফ হচ্ছে এটা এজেন্ট ফাংশন, এখানে পি হচ্ছে ইনপুট, এ হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুট, এটা বোঝানো হচ্ছে। তারপর এখন ইন্টেলিজেন্ট এজেন্ট বলতে আমরা কি বুঝি? একটা এজেন্টকে আমরা কখন ইন্টেলিজেন্ট এজেন্ট বলি? একটা এজেন্টকে আমরা কখন ইন্টেলিজেন্ট এজেন্ট বলি? এখন ইন্টেলিজেন্ট মানে কি তার নিজে থেকে কোনো কিছু বুঝে ফেলবে, কি অ্যাকশন নেওয়া লাগবে। হ্যাঁ সেটাই। তার মানে আমরা এজেন্ট হওয়ার জন্য আমরা এই দুটো প্রপার্টি আগে দেখে আসছি। তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি থাকতে হবে, সেন্সিং ক্যাপাবিলিটি তাকে থাকতে হবে, তার এই দুটো আমরা আগে দেখে আসছি। অ্যাক্টিং ক্যাপাবিলিটি থাকবে আর সেন্সিং ক্যাপাবিলিটি থাকবে। কিন্তু যেহেতু সে ইন্টেলিজেন্ট তার মধ্যে এই জিনিসগুলো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, রিজনিং থাকবে, লার্নিং থাকবে। রিজনিং মানে হচ্ছে লজিক্যাল চিন্তা ভাবনা, লজিক্যাল ডিসিশন, এগুলো সে নিতে পারবে। আর লার্নিং হচ্ছে লার্নিং আন্ডারস্ট্যান্ডিং একেবারে অলমোস্ট সেম। এখানে সে এনভায়রনমেন্ট সম্পর্কে অ্যাকচুয়ালি বুঝে, মানে এক কথা হচ্ছে তাকে নতুন কোনো যদি আমরা ইনফরমেশন দিলে সেটা বুঝার ক্যাপাবিলিটি তাকে থাকে। মানে ফান্ডামেন্টাল প্রপার্টিজ, এটা ফ্যাকাল্টিজ, এটা হবে কি প্রপার্টিজ অফ ইন্টেলিজেন্স। মানে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের জন্য অ্যাকচুয়ালি তার এজেন্ট হওয়ার জন্য দুটো প্রপার্টি, একটা হলো অ্যাক্টিভ প্রপার্টি আর একটা হচ্ছে কি সেন্সিং প্রপার্টি। এটা হলো এজেন্টের জন্য। যদি এজেন্টটা যদি ইন্টেলিজেন্ট হয়, বুদ্ধিমান হয়, তাকে তখন তার মধ্যে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং এন্ড রিজনিং এই প্রপার্টি গুলো অবশ্যই থাকতে হবে। কথা বোঝা গেছে? এখানে নিচের দিকে একটা বলা হয়েছে ইন অর্ডার টু অ্যাক্ট ইউ মাস্ট সেন্স। ব্লাইন্ড অ্যাকশন ইজ নট আ ক্যারেক্টারাইজেশন অফ ইন্টেলিজেন্স। ব্লাইন্ড অ্যাকশনস মানে হলো অ্যাকচুয়ালি আন্তাজি কাজ করি আমরা, হ্যাঁ
মানে একেবারে অযথা বলা হয়েছে একটা কোর্সে স্যার আর শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে এটা? এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা ওকে, যাচ্ছে। এখানে আমরা বলছি কি ব্লাইন্ড অ্যাকশনস হচ্ছে অ্যাকচুয়ালি ব্লাইন্ড অ্যাকশনস ইজ নট আ ক্যারেক্টারাইজেশন অফ ইন্টেলিজেন্স। ব্লাইন্ড অ্যাকশনস ইজ নট আ ক্যারেক্টারাইজেশন অফ ইন্টেলিজেন্স, মানে আন্দাজি কাজ করা কিন্তু বুদ্ধিমত্তার কাজ না। ব্লাইন্ড অ্যাকশন মানে হলো আন্দাজি কাজ করা, ইজ নট আ ক্যারেক্টারাইজেশন অফ ইন্টেলিজেন্স, মানে মানে আন্দাজে কাজ করা একটা এজেন্টের কাজ হবে না, বুদ্ধিমান এজেন্টের কাজ হবে না। তারপর হচ্ছে রোবোটিক্স সেন্সিং এন্ড অ্যাক্টিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং নট নেসেসারি। রোবোটিক্স এর ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং নট নেসেসারি, কারণ হলো সেন্সিং এন্ড অ্যাক্টিং। তারপর হলো সেন্সিং নিডস আন্ডারস্ট্যান্ডিং টু বি ইউজফুল। আচ্ছা, সেন্সিং নিডস আন্ডারস্ট্যান্ডিং টু বি ইউজফুল মানে আন্ডারস্ট্যান্ডিং ও দরকার। অ্যাকচুয়ালি এক কথায় আমরা যদি বলি একটা ইন্টেলিজেন্ট এজেন্ট যদি আমরা চিন্তা করি, তার মধ্যে অ্যাক্টিং ক্যাপাবিলিটি থাকবে, সেন্সিং ক্যাপাবিলিটি থাকবে, লার্নিং ক্যাপাবিলিটি থাকবে, আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিজনিং। এজেন্ট হওয়ার জন্য দুইটা প্রপার্টি অবশ্যই থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিং এবং সেন্সিং। যদি এজেন্টটা আমার ইন্টেলিজেন্ট হয় সেক্ষেত্রে আমাকে ইন্টেলিজেন্স প্রপার্টি গুলো থাকা লাগবে। এখানে নিচে এই তিনটা প্রপার্টি হচ্ছে ইন্টেলিজেন্স প্রপার্টি, আন্ডারস্ট্যান্ডিং, রিজনিং, লার্নিং। তার মানে একটা এজেন্টকে যদি সে ইন্টেলিজেন্ট হয় তাকে অবশ্যই নিচে এই প্রপার্টি গুলো থাকা লাগবে। এটা হলো আন্ডারস্ট্যান্ডিং, রিজনিং, লার্নিং। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর হচ্ছে এরপরে যদি আমরা যাই, মানে ইন্টেলিজেন্ট এজেন্টের ক্ষেত্রে এগুলো আর কি, সেন্সিং থাকা লাগবে, অ্যাক্টিং থাকা লাগবে, ইন্টেলিজেন্স অবশ্যই অটোনমাস হবে। তারপর রেশনাল, রেশনাল হচ্ছে অ্যাকচুয়ালি ওই লজিক্যাল, আমরা যেগুলো আন্ডারস্ট্যান্ডিং, লার্নিং, তারপর হচ্ছে রিজনিং যেগুলো বলে আসছি সেটাই। মানে একটা ইন্টেলিজেন্ট এজেন্টের জন্য এগুলো অবশ্যই থাকবে। ওই যে উপরের দুইটা হচ্ছে কার, এজেন্টের, কিন্তু ইন্টেলিজেন্ট হলে মাস্ট বি অটোনমাস। অটোনমাস মানে সে স্বাধীনভাবে চিন্তা করবে, রেশনাল, লজিক্যাল চিন্তা করবে, তখনই আমরা এটাকে কি বলবো, ইন্টেলিজেন্ট এজেন্ট। একটা এজেন্টের যখন চারটা প্রপার্টি থাকবে, মানে উপরের দুইটা তো অবশ্যই থাকবে এজেন্টের জন্য, কিন্তু নিচের দুইটা থাকলে আমি এটাকে এজেন্ট বলবো। একটা হলো অটোনমাস আর একটা হলো রেশনাল। অটোনমাস মানে হচ্ছে যে স্বাধীনভাবে চিন্তা করবে, সে মনে করো বায়াসড হিসেবে কাজ করবে। বায়াসড মানে হচ্ছে কি ইনস্ট্রাকশন দিলে কাজ করবে, আদারওয়াইজ করবে না। এটা ইন্টেলিজেন্ট এজেন্ট হবে না। ইন্টেলিজেন্ট এজেন্ট হওয়ার জন্য অ্যাকচুয়ালি সে স্বাধীনভাবে চিন্তা করবে, স্বাধীনভাবে কাজ করতে পারবে। আর রেশনাল মানে হচ্ছে কি ভালো মন্দ বিবেচনা, লজিক্যাল কাজগুলো সে করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে রেশনাল এজেন্ট বলতে কি? রেশনাল এজেন্ট মানে হলো অ্যাকচুয়ালি AI is about building rational agent. Actually artificial intelligence rational agent দিয়ে, মানে এর আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি রেশনাল এজেন্ট তৈরি করা, মেক করা। মানে an agent is something that perceives and accepts. An agent is something, বলা হচ্ছে কি একটা এজেন্ট মানে কিছুটা, কিছু জিনিস that perceives and acts, যে কিছু জিনিস সম্পর্কে ধারণা করে and acts কাজ করে। এটা হলো রেশন, মানে এটা এজেন্টের সংজ্ঞা। এই মাঝখানের লাইনটা হলো কি একটা এজেন্টের সংজ্ঞা। আমরা বলছি কি এজেন্ট মানে হলো একটা কোনো জিনিস যেটা পারসিভ করে এবং অনুসারে কাজ করে। কিন্তু রেশনাল এজেন্ট হচ্ছে অলওয়েজ ডাজ দ্য রাইট থিং। রেশনাল এজেন্ট অলওয়েজ ডাজ দ্য রাইট থিং। রেশনাল এজেন্ট কিন্তু সবসময় সঠিক কাজটাই করবে, এটা মানে কোনো ব্লাইন্ড অ্যাকশন করবে না। ব্লাইন্ড অ্যাকশন মানে হলো কি যে কাজ হচ্ছে ভ্যালুলেস, যে কাজ হলো এখানকার জন্য রিলেভেন্ট না, মানে প্রাসঙ্গিক না, যেটা এনভায়রনমেন্টের জন্য পারফেক্ট না, সেটা সে কাজ করবে না, ব্লাইন্ড অ্যাকশন করবে না রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট কাজ করবে অ্যাকচুয়ালি ডাজ দ্য রাইট থিং, যেটা করা দরকার সেটাই। কথা বোঝা গেছে? একটা এজেন্টকে আমি তখনই রেশনাল এজেন্ট বলবো when the agent does the right thing। যখন আমরা একটা এজেন্ট সঠিক কাজটাই করবে তখন আমরা ওইটাকে কি বলবো, রেশনাল এজেন্ট বলবো। কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এখন বলা হচ্ছে what are the functionalities, মানে রেশনাল এজেন্টের ফাংশনালিটিস কি, what are the components, how do we build that, আমরা কিভাবে রেশনাল এজেন্ট বানাতে পারি, এটা এরপর বলা হয়েছে।
perfect rationality. Assume that the rational agent knows all and will take the action that maximize the utility. Human beings do not satisfy this definition rationally. Actually, rational agent knows all. সব কিছু জানে, will take the action, কাজ করে, that maximize the utility. যেটা তার ওই গোলে রিচ করার জন্য মানে দ্রুত রিচ করায়। rational agent সবকিছু জানে এবং সে অনুসারে কাজ করে যাতে সে তার গোলে তাড়াতাড়ি পৌঁছতে পারে। Human being do not satisfy. Human being এটাকে satisfy করে না this definition of rationality. Rationality এর এই ডেফিনিশনটাকে human being satisfy করে না। তার মানে বলা হচ্ছে কি human being সবকিছু জানে না, অনেক সময় মানুষ কি করতে পারে, ভুল করতে পারে না? মানুষ কি ভুল করতে পারে? জি স্যার। তো এরপর যদি আমরা যাই এজেন্ট এনভায়রনমেন্ট বলতে কি বুঝো? এজেন্ট এনভায়রনমেন্ট মানে হলো একটা এজেন্ট যেখানে কাজ করে ওই এলাকাটাকে বলা হয় এজেন্টের এনভায়রনমেন্ট। বুঝলে? সাপোজ তোমার আইসির এজেন্ট হচ্ছে কি আমরা বললাম ইসলাম ব্যাংকের অফিসার। তো ইসলাম ব্যাংকের অফিসারের এনভায়রনমেন্ট কোনটা? তার বাসাটা না, সে কাজ করছে কোন জায়গায়, ব্যাংক, ওই ব্যাংকটাই হচ্ছে তার এনভায়রনমেন্ট। কথা কি ক্লিয়ার এখানে? জি স্যার। ওকে, তার মানে এজেন্টের এনভায়রনমেন্ট হচ্ছে কি এজেন্ট অ্যাকচুয়ালি যেই রিজিয়নে কাজ করবে তাকে অ্যাকচুয়ালি ওইটাকে বলা হচ্ছে এজেন্টের এনভায়রনমেন্ট। Environment in which agents operates can be defined in different ways. মানে অ্যাকচুয়ালি এক কথা হচ্ছে এজেন্ট যে জায়গায় কাজ করে ওই জায়গাটাকে বলা হয় এজেন্টের এনভায়রনমেন্ট। It is helpful to view the following definition as referring to the way environment appears from the point of view. এটা তো কিন্তু এনভায়রনমেন্টাল কিছু ফিচার আছে, কিছু এনভায়রনমেন্টকে ফুললি অবজার্ভ করা যায়, কিছু এনভায়রনমেন্টকে পার্শিয়ালি অবজার্ভ করা যায়। এখানে ফুললি অবজার্ভেবল একটা এনভায়রনমেন্ট কখন ফুললি অবজার্ভেবল? all of the environment relevant to the action being considered is observable. Such environment are convenient, মানে all of the environment relevant to the action, মানে কাজের সাথে সম্পর্কিত সকল এনভায়রনমেন্টই অবজার্ভেবল, ফুললি অবজার্ভেবল। যে এনভায়রনমেন্ট ফুললি অবজার্ভেবল then such environments are convenient, মানে সুবিধাজনক, since the agent is freed from the task of keeping track and এখানে বলা হচ্ছে কাজের সাথে সম্পর্কিত সকল এনভায়রনমেন্টই কি অবজার্ভেবল, কিন্তু যে এনভায়রনমেন্ট অবজার্ভেবল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কনভেনিয়েন্ট এজেন্টের জন্য, কারণ এজেন্ট এখানে ফ্রিলি সবকিছু চিন্তা করতে পারে, কাজ করতে পারে এবং কোন কাজ করছে সেটাকেও ট্র্যাক করতে পারে। মানে ফুললি অবজার্ভেবল মানে হচ্ছে কাজের সাথে সম্পর্কিত প্রত্যেকটা এনভায়রনমেন্টই হলো কি অবজার্ভেবল, আর অবজার্ভেবল এনভায়রনমেন্ট হচ্ছে কি এজেন্টের জন্য সাথে চেঞ্জ হতে পারবে। হ্যাঁ, convenient. Partially observable. The relevant features of the environment are only partially observable. এখানে বলা হয়েছে মানে কিছু ফিচার অবজার্ভেবল, একটা এনভায়রনমেন্টে অনেকগুলো ফিচার আছে। যেমন আমি যদি বলি তুমি হলো একটা এজেন্ট, আইসিতে গেল, কিন্তু আইসিতে গেল তুমি শুধু ক্লাসরুম লিখতে পারো, ভিসার রুম লিখতে পারো না, হ্যাঁ? তুমি আইএসসি তে গেছো, আইএসসি তে তুমি হলো একজন এজেন্ট, কিন্তু তুমি অনলি খেলার মাঠ আর ক্লাসরুম গুলো দেখতে পারো, তাও আবার ফিমেল ক্লাসরুম, কিন্তু বাকি অফিস গুলো ভিসারের রুম এগুলো তুমি দেখতে পারবে। তার মানে এটা হলো পার্শিয়ালি অবজার্ভেবল। এখানে ফুললি অবজার্ভেবল হচ্ছে কি স্যাস মানে দাবার বুট, পার্শিয়ালি অবজার্ভেবল মানে হচ্ছে পোকার। ফুললি অবজার্ভেবল মানে স্যাস, তুমি যদি দাবা খেলো, দাবার মধ্যে যে 32টা কি আছে, 32টা অবজেক্ট আছে না? দাবার মধ্যে অবজেক্ট কয়টা? 32টা মনে হয়, না আরো বেশি, ভুলে গেলাম। বা যাই হোক, তো এখানে দাবা তুমি যখন দাবা খেলতে যাবা ফুল দাবা বোর্ডটা তুমি দেখতে পাবে। ওকে, তারপর আবার কিছু এনভায়রনমেন্ট হচ্ছে ডিটারমিনিস্টিক, স্ট্যাটিস্টিক, স্ট্র্যাটেজিক, তারপর হচ্ছে এপিসোডিক, সিকোয়েন্সিয়াল, তারপর স্ট্যাটিক এনভায়রনমেন্ট, ডাইনামিক এনভায়রনমেন্ট, ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। এটা হলো এনভায়রনমেন্টাল ক্লাসিফিকেশন। তো এখানে ডিটারমিনিস্টিক মানে হলো
The next state of the environment is completely described by the current state and the agent section. এখানে ডিটারমিনিস্টিক মানে বলা হচ্ছে একটা এনভায়রনমেন্টের নেক্সট স্টেট অবশ্যই এজেন্টের অ্যাকশন দ্বারা ডিটারমাইন করা ডেসক্রাইব করা মানে ডিটারমিনিস্টিক মানে হলো the next state of the environment is completely described by the current state and the agent action. মানে এখানে বলা হচ্ছে একটা এনভায়রনমেন্টের নেক্সট স্টেট অবশ্যই ডেসক্রাইব থাকবে এজেন্টের অ্যাকশন এবং কারেন্ট স্টেটটা এটাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক মানে কি? ডিটারমিনিস্টিক মানে হলো যেটা নেক্সট এনভায়রনমেন্টটা নেক্সট স্টেটটা ডিটারমাইন করা এটাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক। তার মানে ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট মানে হলো এনভায়রনমেন্টের নেক্সট স্টেটটা ডেসক্রাইব থাকবে। হ্যালো বুঝছি। ওকে আর অ্যাস্ট্রোসিস্টিক হলো if an any event of interference or uncertainty occurs then the environment is stressed. যদি এনভায়রনমেন্টে যেটা মানে আনসার্টেনিটি কিছু ঘটে থাকে a partially observable environment will appear to be statistic the agent মানে লুডো খেলাতে এখানে একটা লুডো খেলার এক্সাম্পল দেওয়া হয়েছে মানে যদি এখানে আনসার্টেন কিছু হয় তাহলে তখন পার্শিয়ালি অবজার্ভ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে স্ট্যাটিস্টিক বলছি। তারপর হলো স্ট্র্যাটেজিক হলো এনভায়রনমেন্ট স্টেট হোললি সম্পূর্ণরূপে ডিটারমাইন্ড বাই দ্য প্রিসিডিং স্টেট মানে এনভায়রনমেন্টের সম্পূর্ণ স্টেটগুলো যদি পূর্বের স্টেট দ্বারা যদি ডিটারমাইন করা হয় the actions of multiple agent is called strategy যদি মানে এনভায়রনমেন্টের সম্পূর্ণ স্টেট যদি প্রিসিডিং স্টেট দ্বারা ডিটারমাইন করা থাকে সেই ক্ষেত্রে আমরা বলছি স্ট্র্যাটেজি। তার episodic or sequential and episodial environment means that subsequent episodes do not depend on what actions occurred in previous episodes. Actually এখানে episodial environment বলতে বোঝানো হচ্ছে এখানে কোন একটা মানে কোন একটা সিচুয়েশন আমরা বলি কোন একটা অ্যাকশন অন্য কোন অ্যাকশনের উপর নির্ভর করে কোন একটা স্টেট অন্য কোন স্টেটের উপর নির্ভর করে একটা এনভায়রনমেন্টের সাপোজ কারেন্ট স্টেটটা তার আগের স্টেটের উপর নির্ভর করে। In a sequential environment the agent engages in a series of connected episodes. তার মানে এখানে সিকোয়েন্সিয়াল অর এপিসোডিক বলা হচ্ছে কি মানে কোন একটা স্টেট অন্য একটা প্রিসিডিং স্টেটের উপর নির্ভর করবে না তখন তাকে আমরা বলি sequential or episodic environment. A static environment does not change from one state to next while the agent is considering its occurrence of action. মানে static environment হচ্ছে যে এনভায়রনমেন্টের স্টেটে কোনো চেঞ্জ হবে না তখন এজেন্ট কি করে কাজ করে does not change from one state to next while the agent is considering its course of action. মানে যখন এজেন্ট কাজ করে তখন কোন একটা স্টেটের চেঞ্জ হবে আর ডাইনামিক is environmental changes over time independent of the actions of the agent thus the agent does not respond in timely manner. This counts as মানে एक्चुअली এটা হলো সময়ের সাথে ডাইনামিক এনভায়রনমেন্ট হলো সময়ের সাথে এনভায়রনমেন্টাল স্টেটটা চেঞ্জ হবে এটা কিন্তু এটা এজেন্টের কাজের উপর নির্ভর করবে an agent does not respond মানে কি এজেন্টের কাজের উপর এই এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে তারপর discrete or continuous if the number of distinct percepts and actions is limited the environment is discrete otherwise it is continuous যদি বলা হচ্ছে পারসেপ্ট এবং অ্যাকশন যদি লিমিটেড হয় তখন তাকে ডিসক্রিট বলি আদারওয়াইজ ইট ইজ কন্টিনিউয়াস এখানে একটা এনভায়রনমেন্টে ডিসক্রিট আর কন্টিনিউয়াস হচ্ছে যদি পারসেপশনস মানে পারসেপশন এন্ড অ্যাকশন যদি লিমিটেড তখন আমরা তাকে ডিসক্রিট বলি ডিসক্রিট শব্দের অর্থ স্যার নির্দিষ্ট সংখ্যক কিছু নির্দিষ্ট সংখ্যক আর কন্টিনিউয়াস মানে হচ্ছে এটা চলে যদি একটা এনভায়রনমেন্টের পারসেপশন এন্ড অ্যাকশন যদি লিমিটেড থাকে তখন আমরা এটাকে বলি কন্টিনিউয়াস লিমিটেড থাকলে বলি ডিসক্রিট আর যদি আনলিমিটেড থাকে তখন আমরা এটাকে বলি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এখানে কিছু এজেন্টের ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে
এজেন্টের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথম দেখছি কি এজেন্ট কি ইন্টেলিজেন্ট এজেন্ট। তো এখানে ইন্টেলিজেন্ট এজেন্ট, simple reflex agent, model based reflex agent, goal based agent and utility based agent, learning agent. তার মানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইন্টেলিজেন্ট এজেন্টের ক্লাসিফিকেশন। আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট দেখছি কি ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে অবশ্যই সেই অবশ্যই সেই রেশনাল ইন্টেলিজেন্ট এজেন্ট। আবার ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যে ক্লাসিফিকেশন পাঁচটা: সিম্পল রিফ্লেক্স এজেন্ট, model based reflex agent, goal based agent, utility based agent and learning। এগুলো হলো আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে দেখব। স্যার স্টোকাস্টিক যেটা বলছিলাম ওটা কি ডিটারমিনিজমের মধ্যে? ডিটারমিনিস্টিক হচ্ছে হ্যাঁ স্টোকাস্টিক। স্ট্যাটিস্টিক্স হচ্ছে কি যদি এখানে আনসার্টেন যদি কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে, if an element of interference or uncertainty occurs, then the environment is called stochastic। environmental যদি uncertain কোনো কিছু ঘটে থাকে তখন এটাকে আমরা বলি stochastic। স্যার এখানে লুডোটা কিভাবে বুঝাইছেন? এখানে লুডোটা হচ্ছে এখানে লুডো হচ্ছে একেবারে ঠিক বলা যাবে না। এখানে লুডোটা তুমি একটা বলতে পারো পার্শিয়ালি অবজারভেবল। আমি যদি বলি তুমি একটা এজেন্ট ইউনিভার্সিটি আইএসসি থেকে আসো, কিন্তু আইএসসি কিছু জিনিস তুমি দেখতে পারবে না, কিছু জিনিস দেখতে পারবে না। সাপোজ তুমি যদি তুমি দেখতে পারো শুধু ফিমেল ক্যাম্পাস, কিন্তু যদি মেল হোস্টেলের মধ্যে একটা ছেলেকে মেরও ফেললে এখানে কি হবে না, এটা তুমি দেখতে পারবে না। এটা পার্শিয়ালি অবজারভেবল। এজন্য অ্যাকচুয়ালি তুমি যদি এজেন্ট হও তোমার রেসপেক্টে আইএসসি হলো স্ট্যাটিস্টিক এনভায়রনমেন্ট। আমার কথা কি বুঝে গেছে? স্যার মানে হচ্ছে এটা হচ্ছে আনসার্টেন, হঠাৎ করে হ্যাঁ কিছু একটা করতে পারে, রেল লাইনে কি হোক এখানে কাটা পড়তে পারে, সেটা হলো এটা। কথা কি বোঝা গেছে? মানে আনসার্টেন মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে নিচে বলা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল এনवायरमेंट will appear to be stochastic to the agent। মানে পার্শিয়ালি এনवायरमेंट পার্শিয়ালি অবজারভেবল। মনে করো তুমি আইসি তে যদি যাও, তোমার কাছে পুরো আইসি সবকিছু তুমি